সেটা হাক্কানি দরবার, হক দরবার পৃথিবীতে। এটা হাক্কানি আঞ্জুমান, হাক্কানি দরবার। সূরা ইয়াসিন আয়াত নম্বর 21, সূরা বাকারা আয়াত নম্বর 174, 175, সূরা শুরা 109, সূরা আনাম আয়াত নম্বর 90, সূরা বাকারা আয়াত নম্বর 41। বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা বিনা কথা। যদি মুবারক লবঙ্গ সম্পর্কে কারো যদি সন্দেহ থাকে, তাহলে তার উত্তর হবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত আছেন, তিনি হায়াতুন নবী আছেন। আপনার যদি সে ক্ষমতা থাকে, তাকে জিজ্ঞাসা করে নিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে নিন যে এটা সঠিক আছে কিনা। এতক্ষণ যাবৎ আলোচনা করা হলো ওলি আল্লাহদের পরিণতি সম্পর্কে। এখন বলবো ওলি আল্লাহ ধরব, পীর ধরব, কেমন পীরের কাছে মুরিদ হবেন। আমাদের দেশে কত পীর আছে, কত দরবার আছে। হাক্কানি পীরকে তার পরিচয় কি? আল্লাহ তাআলা বলেছেন সূরা ইউনূসের 63 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হাক্কানি পীরের পরিচয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি আল্লাহ হলো তারা যারা আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে এবং যারা তাকওয়া পরহেজগারি করেছে। যাদের মধ্যে তাকওয়া রয়েছে, পরহেজগারি রয়েছে, যারা হালাল হারাম যারা বাসে, তারা হলো আল্লাহর ওলি। সুফি আজান গাছের রহমত দরবার এমন একটি দরবার যে দরবারে হালাল হারাম যাচাই বাছাই করা হয়ে থাকে। যে দরবারের হলো তাকওয়ার দরবার, যে দরবার হলো পরহেজগারির দরবার, এই দরবারটা হলো সুফি আজান গাছের রহমত দরবার। কেমন পীরের কাছে মুরিদ হবেন, বায়াত গ্রহণ করবেন? আল্লাহ বলেছেন কেমন পীরের অনুসরণ করবেন, এটা আল্লাহ স্পষ্ট করে কোরআনে বলে দিয়েছেন। সূরা ইয়াসিন আয়াত নম্বর 21। বিভ্রান্ত হতে হবে না যে আমি পীর ধরব। মাওলানা সাহেব তখন আলোচনা করেছেন পীর ধরা সম্পর্কে। পীর শরীয়তের ইমামগণ পীর ধরেছেন, শরীয়তের ইমামগণ পীর ধরেছেন, তরিকতের ইমামগণ পীর ধরেছেন, কোরআন থেকে হাদিস থেকে অকাট্য রেফারেন্স রয়েছে। এখন কেমন পীর ধরব, এটা আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন কোরআনে কোন পীর ধরবেন। সূরা ইয়াসিন আয়াত নম্বর 21, সূরা ইয়াসিন আয়াত নম্বর 21, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, তার অনুসৃত পথে তোমরা জীবন যাপন করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম, যে তোমাদের কাছে কোনো বিনিময় আজর পারিশ্রমিক চাহে না, যে টাকা পয়সা নেয় না। ওয়া হুম মুহতাদুন, সে হলো হেদায়েত প্রাপ্ত, সঠিক রাস্তা। হাক্কানি হক কারা? যারা ইসলাম প্রচার করে কোনো বিনিময় নেয় না। কারা নেয় না? নবীগণ রাসূলগণ ইসলাম প্রচার করে তারা কোনো বিনিময় নেননি। এই মর্মে আল্লাহ কোরআনে 26টা আয়াত উল্লেখ করেছেন বিনা পয়সা সম্পর্কে। সুফি আজান গাছী রহমতুল্লাহ আলাই এবং হাক্কানি আঞ্জুমান দরবারের স্লোগান হলো বিনা পয়সা দিন দুনিয়ার শান্তি এবং মঙ্গল। যে মর্মে আল্লাহ কোরআনে 26টা আয়াত উল্লেখ করেছেন, যেটা বয়ান করলে 2-3 ঘন্টা সময় লাগবে। তাহলে আল্লাহ বলেছেন ওই ব্যক্তির পথ অনুসরণ করো যে কোনো বিনিময় নেয় না। সুফি আজান গাছের দরবার এমন একটি দরবার যে দরবারে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, মূলধন থেকে কোনো টাকা পয়সা নেয় না। যে দরবারে হালাল হারাম যাচাই বাছাই করা হয়ে থাকে, এটা হাক্কানি দরবার। যে দরবারে কোনো দান বাস্ক নাই, যে পীর সাহেবের দরবারে মাজারে কোনো দান বাস্ক নাই, সেটা হাক্কানি দরবার, হক দরবার পৃথিবীতে। এটা হাক্কানি আঞ্জুমান, হাক্কানি দরবার। সূরা ইয়াসিন আয়াত নম্বর 21, সূরা বাকারা আয়াত নম্বর 174, 175, সূরা শুরা 109, সূরা আনাম আয়াত নম্বর 90, সূরা বাকারা আয়াত নম্বর 41। বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা বিনা পয়সার কথা উল্লেখ করেছেন। সুফি আজান গাছের দরবারটা এমন একটি দরবার আছে। সুফি আজান গাছী রহমতুল্লাহ আলাই 1874 সালে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। হাক্কানি অর্থ হক, সঠিক, যথার্থ, রাইট, কাঠি, যার মধ্যে কোনো বেজাল নাই, এটা বলা হাক্কানি। আর আঞ্জুমান শব্দের অর্থ হলো সংগঠন, একটি সত্যের সংগঠন, আধ্যাত্মিক সংগঠন, তরিকতের সংগঠন। কোরআন সুন্নাহর মূল বাণীগুলো প্রচার করার জন্য সুফি আজান গাছী রহমতুল্লাহ হাক্কানি আঞ্জুমান প্রচার কি করেছেন? একটি হাক্কানি আঞ্জুমান, একটি সংগঠন তৈরি করেছেন। সুফি আজান গাছী রহমতুল্লাহ আলাই 1874 সালে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে তিনি 4টি দাওয়াত দিয়ে গেছেন। হাক্কানি আঞ্জুমানের মূল নীতি 4টি। 1 নম্বর দাওয়াত হলো 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা। নামাজ কাজা করা যাবে না, বিনা কাজা পড়তে হবে। বিনা কাজা কেন পড়বেন? আল্লাহ বলেছেন সূরা নিসা 103 নম্বর আয়াত শেষের দিকে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন নির্দিষ্ট সময়ে, ওয়াক্ত মতে। নামাজ কাজা করা যাবে না। কাজা করলে কি হবে? শাস্তি হবে। এক হাদিসে উল্লেখ আছে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে
2,88,00,000 বছর দুজকে আগুনে জ্বলতে হবে। নামাজটা হবে বিনা কাজা, নিজে নামাজ পড়তে হবে, ছেলে মেয়েকে নামাজ পড়ার জন্য বলতে হবে। ইমাম সাহেব একটা আয়াত পড়েছিলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু, তোমরা বাঁচো জাহান্নামের আগুন থেকে, নিজে বাঁচো, অন্যদেরকে বাঁচাও। ইমাম সাহেব, এই মসজিদে ইমাম সাহেব আয়াতটি পড়েছিলেন যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অন্যদেরকে বাঁচাও। নিজে বাঁচতে হবে, অপরকে বাঁচাতে হবে। নিজে নামাজ পড়তে হবে, অপরকে নামাজে দাওয়াত দিতে হবে। নিজে হালাল খাইতে হবে, অপরকে হালাল খানা খাওয়ার জন্য দাওয়াত দিতে হবে। হারাম ছাড়তে হবে, অন্যকে নিষেধ করতে হবে। হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। তো বলতেছিলাম হাক্কানি মানে 4টি মূলনীতি, 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা। নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কাল কিয়ামতের ময়দানে তার জন্য নূর হবে, নূরান ওয়া বুরহানান দালিলান। যদি সাবজেক্ট নিয়ে আলোচনা করে অনেক সময় দরকার, সংক্ষেপে বলছি। নামাজের বয়ান তো সবসময় শুনেন। নামাজ এটা নূর হবে কাল কিয়ামতের ময়দানে, জান্নাতে যাওয়ার জন্য তার কারণ হবে, দলিল হবে। নামাজি ব্যক্তির হাসর নসর হবে নবীগণের সাথে, রসুলগণের সাথে। এ নামাজ যারা পড়বে, নামাজ কাল কিয়ামতের মধ্যে সর্বপ্রথম নামাজেই হিসাব গ্রহণ করা হবে। যার নামাজ ঠিক তার সব কিছু ঠিক। এই জন্য নামাজ কাজা করা যাবে না, নিজে নামাজ পড়তে হবে। ছেলেকে, মেয়েকে, পাড়া প্রতিবেশী সবাইকে নামাজের দাওয়াত দিতে হবে। এখানে মসজিদ আছে, মসজিদে এসে নামাজ পড়তে হবে। নামাজ বিনা কাজা। নামাজ আমরা যেখানে পড়ি, নামাজের পর একটি ওজিফা। ওজিফাটা আরবি শব্দ, হাক্কানি মানে কোরআনি ওজিফা, হক ওজিফা। যে ওজিফাটা কোরআনে আছে, কোরআনি ওজিফা। ওজিফা মানে নিয়মিত পাঠ্য তালিকা। আপনি কোরআন থেকে, হাদিস থেকে যে আমলটি নিয়মিত করবেন সেটাকে বলে ওজিফা, কোরআনি ওজিফা। নামাজের পরে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, সঙ্গে হাক্কানি দুরূদ শরীফ 3 বার। এই ওজিফাটা কেন আমল করবেন? আল্লাহ বলেছেন, ফাইজা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা নামাজকে কমপ্লিট করবে আল্লাহর জিকির করবে, দাঁড়িয়ে বসে শুয়ে। আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত। এই নামাজের পরে কোরআন তেলাওয়াত। আল্লাহ বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, সূরা মুজাম্মিল আয়াত নম্বর 20। আল্লাহ বলেছেন যে কোরআন থেকে যাহা সহজ তা পড়ো। সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস সহজ। আমরা যারা এখানে আসি, যে সমস্ত মুসল্লি বাইরে এখানে আবার আসি, আমাদের সকলেই জানা আছে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সূরা ফাতিহা এটা উম্মুল কোরআন। উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মা। বুখারী শরীফ মূল কিতাব 2য় খণ্ড 642 নম্বর পৃষ্ঠা সাদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ আছে যে কোরআনে যে সূরা ফাতিহা উম্মুল কোরআন। সূরা ফাতিহা একবার পাঠ করলে 20 পারা কোরআন তেলাওয়াত করলে কি অধিকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাফসীরুল কোরআন প্রথম খণ্ড 160 নম্বর পৃষ্ঠা। 20 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব একবার সূরা ফাতিহা পড়লে। এবং সূরা ফাতিহাকে বলা হচ্ছে ফি ফাতিহাতিল কিতাব শিফাউন লিকুল্লি দাইন। সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ আছে, নবীজি বলেছেন সূরা ফাতিহা প্রত্যেক রোগের ঔষধ। সূরা ফাতিহা মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সঙ্গে নামাজের মধ্যে কথোপকথন করেন, কথাবার্তা বলেন নামাজের মধ্যে সূরা ফাতিহার মাধ্যমে। সূরা ফাতিহা এমন একটি সূরা যে সূরা কোরআনের সারমর্ম সংক্ষিপ্ত আকারে যে সূরা ফাতিহার মধ্যে উল্লেখ করা হয়েছে। সূরা ফাতিহা আলহামদু সূরার মধ্যে 124টা অক্ষর আছে। 124কে যদি আপনি 10 দিয়ে পূরণ দেন, 10 পাইলেন কোথায়? হাদিসে উল্লেখ আছে, সহি হাদিসে নবীজি বলেছেন এই কালামে পাকের একটা হরফ পড়লে 10 নেকি পাওয়া যায়। কোরআনকে চুমু খেলে নেকি, কোরআনকে তাজিম করলে নেকি, কালামে পাককে স্পর্শ করলে নেকি, কালামে পাক দেখলে নেকি, কালামে পাকের প্রতি হরফে 10 নেকি। তাহলে 124কে যদি 10 দিয়ে পূরণ দেন হবে 1240। সুতরাং যে ব্যক্তি সূরা ফাতিহা আলহামদু সূরা একবার তেলাওয়াত করবে সে 1240টি নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা উর্সিগুলের মধ্যে পড়ি 5 বার, 6200 নেকির অধিকারী হব শুধু সূরা ফাতিহা পাঠ করার দ্বারা। উর্সিগুল মজলিসে আসলে বসলে যে কত নেকি পাবেন, কত সবের অধিকারী হবেন, এটা বয়ান করে শেষ করা যাবে না। এরপরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, যে সূরাকে বলা হচ্ছে সূরাতুত তাওহীদ, সূরাতুল আরাফা, আল্লাহর পরিচয় সূরা, সূরাতুল ইখলাস। সূরাতুত তাওহীদ 71 পদের সূরা, সূরাতুল ইখলাস।
যে সূরা সম্পর্কে হাদিসে উল্লেখ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস যে ব্যক্তি 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আপনি যদি কোনো পীরের ওজিফা পড়েন, মানে পীরের ওজিফা না, পীর যে ওজিফা দিবেন কোরআন থেকে দিবেন, হাদিস থেকে দিবেন, এই আমলটা যদি আপনি করেন কত নেকির অধিকারী হবেন এটা বয়ান করে শেষ করা যাবে না। সূরা ফাতিহাকে বলা হচ্ছে, নবীজি বলেছেন, মান কারা কুল হুয়াল্লাহু আহাদ আশারা মাররাতিন বুনিয়া লাহু কাসরুন বিহা ফিল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস যে ব্যক্তি 10 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা জান্নাতি বালাখানা, বেহেশতের একটা অট্টালিকা আল্লাহ তার জন্য নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের বাড়ির মালিক যদি হতে চান কমপক্ষে প্রতিদিন সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করবেন। নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি 200 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 50 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 50 বছরের গুনাহ খাতা মাফ, 50 বছরের গুনাহ মাফ ক্ষমা করে দিবেন আল্লাহ 200 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে। নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, অপরিহার্য হয়ে যাবে। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, নামাজে পড়ি, বিভিন্ন সময় তেলাওয়াত করি। নবীজি বললেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাতা। হে সাহাবী, তুমি যেহেতু সূরা ইখলাসকে ভালোবাসো, নামাজে পড়ো, বিভিন্ন সময় তেলাওয়াত করো, ঘুমাবার সময় পড়ো, তোমাকে সে ভালোবাসাই তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে পৌঁছে দিবে সূরা ইখলাস পড়ার কারণে। সূরা ইখলাস যারা পড়বে, মুনাফিকের দপ্তর থেকে তাদের নামটা কর্তন করা হবে। সূরা ইখলাস যারা পড়বে, তাদের জানাজার মধ্যে 70,000 রহমতের ফেরেশতা অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের কত ফজিলত, কত বরকত, এটা বয়ান করে শেষ করা যাবে না। সূরা ফালাক নাস কেন পড়বেন? নিজের আত্মরক্ষা করার জন্য, নিজের রক্ষা কবচ হিসাবে। আপনার শরীরটা বন্ধন হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফালাক, সূরা নাস পড়তেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, হে আয়েশা, নামাজের পরে ফালাক নাস তেলাওয়াত করবে, হাতে ফুঁক দিবে, দম করবে, শরীরটা মাসে করে নিবে, তোমার শরীরটা বন্ধন হয়ে যাবে যদি সূরা ফালাক নাস তেলাওয়াত করে। ইয়া আয়েশা, তোমার জন্য যথেষ্ট সূরা ফালাক এবং সূরা নাস। সূরা ফালাক নাস তেলাওয়াত করলে মানুষের ক্ষতি, শয়তানের ক্ষতি, জাদু টুনা থেকে, তন্ত্রমন্ত্র থেকে, আফত বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন। নবীজিকে জাদু করেছিলেন, নবীজি অসুস্থ ছিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 6টি মাস অসুস্থ ছিলেন। তাকে ভান মেরেছিল এক ইহুদি, জাদু করেছিল এক ইহুদি, তার নাম ছিল লেবিদ ইবনে আসাম। একটি চিরুনি এবং চুলের মাধ্যমে একটি কূপে একটি ইট দিয়ে চাপা দিয়ে রেখেছিল, 11টি গির দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি মাস অসুস্থ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন জিব্রাইলকে। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন 11টি আয়াত নিয়ে। সূরা ফালাক নাসের মধ্যে আয়াত কটা? 11টা আয়াত আছে। 11টা গির দিয়েছিল, গিরা দিয়েছিল এই জাদুকর। নবীজি অসুস্থ ছিলেন, তখন 11টি আয়াত পড়ে যখন দম করলেন, ফুঁক দিলেন জিব্রাইল আলাইহিস সালাম, নবীজি সুস্থ হয়ে গেলেন। 11টি গিট খুলে গেল, নবীজি সুস্থ হয়ে গেলেন সূরা ফালাক এবং সূরা নাসের মাধ্যমে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফালাক নাস পড়ে কেন পড়বেন? নবীজি পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, হাদিস কোরআনে উল্লেখ আছে, তার ফজিলত হাদিসে বর্ণিত আছে। সুফি আজম গাছ রহমত দরবার এমন একটি দরবার পৃথিবীতে রয়েছে যে দরবারটা কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত, যে দরবারে কোনো বেদাত নেই, যে দরবারে কোনো শিরকি কর্মকাণ্ড নেই, কোরআন সুন্নাহ মতে যে দরবার পরিচালিত হচ্ছে সেটা হাক্কানি আঞ্জুমান দরবার। তো বলতেছিলাম যে সূরা ফালাক এবং সূরা নাস পড়বেন, সঙ্গে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ কেন পড়বেন? দুরূদ শরীফ যদি পাঠ না করেন দোয়া কবুল হবে না। মেশকা শরীফ প্রথম খণ্ড, মূল কিতাব, 86 নম্বর পৃষ্ঠা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ আছে, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসাদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি দোয়ার মধ্যে, মোনাজাতের মধ্যে দুরূদ শরীফ পাঠ করবে না, তার দোয়াটা আকাশের মধ্যে জ্বলন্ত অবস্থা ঘুরতে থাকবে। দোয়াকারী ব্যক্তি যখন দোয়ার মধ্যে, মোনাজাতের মধ্যে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার দোয়াটা সরাসরি কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য হাক্কানি আঞ্জুমান দরবারে নামাজের আগে, নামাজের পরে, মোনাজাতের মধ্যে দুরূদ শরীফ পাঠ করা হয়ে থাকে। দুরূদ শরীফ পাঠ না করলে দোয়া কবুল হয় না। দুরূদ শরীফ পাঠ না করলে নবীজির শাফাত পাওয়া যাবে না, নবীজির সুপারিশ পাওয়া যাবে না দুরূদ শরীফ পাঠ না করলে। এই জন্য আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আর হাক্কানি দুরূদ শরীফ একটি ফজিলতপূর্ণ দুরূদ শরীফ আছে, বরকতওয়ালা দুরূদ শরীফ আছে। মূল কথা হলো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পরে হাক্কানি ওজিফা আমল করবেন। ওজিফা আমল করলে
24 ঘন্টা দোয়া পাবেন, দুনিয়াতে দোয়া পাবেন, কবরে চলে গেল দোয়া পাবেন। আল্লাহ তাআলার কাছে আমরা যে মোনাজাতটা করি, এলাহি সুফি আজান গাছী রহমতুল্লাহি আলাইহির অমুক প্রার্থনা, এলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর। আল্লাহ এই ওজিফা যারা বর্তমানে আমল করতেছে, অতীতে আমল করে কবরে চলে গেছে, ভবিষ্যতে যারা ওজিফার আমল করবে, আল্লাহ তাদের উপর তোমার খাস রহমত বৃদ্ধি করে দাও। আমরা ওজিফা আমল করতেছি, আপনারা ওজিফার আমল করতেছেন। এই শিমসক গ্রামের মুসলিয়ানে কেরাম পীর ভাইরা ওজিফার আমল করতেছে, ওজিফার আমল করতেছে, দোয়া পাইতেছে। আর যারা ওজিফা আমল করে চলে গেছে তারাও কবরে বসে দোয়া পাইতেছে। যারা এখনো পৃথিবীতে জন্ম হয়নি তারাও দোয়া পাইবে। বর্তমান, অতীত, ভবিষ্যৎ সকলের জন্য দোয়া, 24 ঘন্টা দোয়া পাবেন। মূল কথা হলো যারা হাক্কানি ওজিফা যারা আমল করবে, প্রতিদিন আমল করার দ্বারা প্রত্যেক ব্যক্তি 8 কতম 10 পারা কোরআন তেলাওয়াত করে নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি প্রতিদিন 8 কতম 10 পারা কোরআন তেলাওয়াত করে নেকির অধিকারী হয়, প্রতিদিন, প্রতি সপ্তাহে, মাসে, বছরে, জীবনে যারা হাক্কানি ওজিফা যারা আমল করবে তারা অসংখ্য কোরআন খতমের সওয়াব নিয়ে তারা কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হাক্কানি ওজিফা আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা মেহেরবানি করে মসজিদে চলে যাই, সুন্নত আমরা আদায় করি। সুন্নতের পরে জামাত হবে 8টি, এশারের জামাত 8টার সময় অনুষ্ঠিত হবে। আমরা মেহেরবানি করে মসজিদে চলে যাই।